তো আশা করি আপনারা সকলেই জানেন যে বর্তমানে 26-এর চাকরি বাতিল হয়েছে এবং 26-এর চাকরি বাতিল হওয়ায় তো অনেক কিছু গণ্ডগোল চলছে রাজ্যে, আশা করি আপনারা জানেন। এবং বৈঠক দুবার হয়ে গেল শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু বৈঠক হয়ে গেছে অলরেডি চাকরিহারাদের সঙ্গে। তো চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ পাঠালেন এক আইনজীবী। তো যেটা রায় হয়েছে আশা করি আপনারা জানেন, 26-এর চাকরি টোটালি বাতিল করা হয়েছে, কিন্তু যেটা বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে এবং সম্পূর্ণরূপে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার, যেটা আদালতের রায়, ঠিক আছে। কিন্তু রাজ্য সরকার কোনো মতে কিন্তু মানতে চাইছেন না এবং রিভিউ পিটিশন যদিও দাখিল করেছেন, কী হবে সেটা কিন্তু পরের কথা। তবে এখন বর্তমানে কেন এগোচ্ছেন না, বেতনও কিন্তু দেওয়ার একটা কথা চলছে বর্তমানে, যে বেতন ঢুকবে এই মাসের, তো সেটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। তো তার জন্য কিন্তু একজন আইনজীবী কিন্তু অবমাননার নোটিশ কিন্তু পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লির আইনজীবী সিদ্ধার্থ দত্ত। নোটিশে তিনি জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের রায় সকলকে মেনে নিতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী এই রায় কার্যকর করবেন না বলে দাবি ওই আইনজীবীর। তার হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী যদি নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। তো বন্ধুরা, এই বিষয়ে মনু সিংভি কী বললেন এবং আপনাদের বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কী বললেন, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড় আপডেট পাওয়ার জন্য।